মাত্র 20 টাকা খরচ, আর হচ্ছে এক গ্লাস 200 টাকায় বিক্রি করে রেস্টুরেন্ট আমাদের কিভাবেই না বোকা বানায়। একটা কফি শপে বা রেস্টুরেন্টে এরকম একটা কোল্ড কফি খেতে গেলে তার প্রাইসটা কত হয় আশা করি সবাই জানা আছে। আর এটা যদি কম খরচে বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে বাহির থেকে চড়া দাম দিয়ে এই কোল্ড কফিটা কিনে খেতে হবে না। গরমে যারা কোল্ড কফি খেতে পছন্দ করেন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি খুব সহজে আর কম খরচের মধ্যেই শেয়ার করছি আজকের রেসিপি। আপনারা চাইলেই যখন তখন বানাতে পারবেন। আই হোপ প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। কফি বানানোর জন্য আমি একটা হাঁড়িতে 700 গ্রাম ফুল ক্রিম লিকুইড দুধ অথবা হোল মিল্ক যেটাকে বলে সেই দুধটাই নিয়ে নিলাম। এখন দুধটাকে কিছুক্ষণের জন্য জাল করতে হবে। এবার আধা কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গুঁড়া দুধটাই দিতে, এতে করে স্বাদটা অনেকটাই বেটার হয়। এখন একটা হ্যান্ড হুইস দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন গুঁড়া দুধটা দলা পেকে না থাকে আর খুব ভালোভাবে যেন মিশে যায়। এভাবে আমি আরও কিছু সময় জাল করে নিচ্ছি, প্রায় 6 থেকে 7 মিনিট জাল করলেই যথেষ্ট। এতে করে দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। আর জাল করার সময় অনবরত নাড়তে হবে যেন দুধটা কোনোভাবেই নিচে না লেগে যায়। তো দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে এটাকে নর্মালভাবে 10 মিনিটের মতো রেখে দিব আর হচ্ছে খুব ভালো করে ঠান্ডা করে নিব। দুধটা যখন ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে একটা প্লাস্টিকের বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কাচের বাটি অথবা প্লাস্টিকের বাটিতে ঢেলে নিতে পারেন, তবে কাচের বাটিটা যেন ওভেন প্রুফ হয়, না হলে কিন্তু ফেটে যাবে। এবার এটাকে 3 থেকে 4 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব, খুব ভালোভাবে যেন বরফটা জমে যায়। 3 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো আমি যে লেভেলের বরফ করতে চেয়েছি ঠিক সেই লেভেলেরই বরফ হয়েছে। এভাবেই বরফ করে নেবেন, তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা সময় কম বেশি লাগতে পারে এটা বরফ জমার জন্য। তো এভাবেই কিন্তু বরফ করে নেবেন। এখন হচ্ছে আবারও ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো এখন আমাদের লাগবে চকলেট সিরাপ। এর জন্য আমি বাজারে কিনতে পাওয়া যায় এমন ছোট 2টা চকলেটের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই চকলেট 2টা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটার প্রাইস কত হতে পারে। এবার চকলেটের প্যাকেটগুলো কেটে চকলেটটাকে বের করে নিচ্ছি। আমার হাতের কাছে যে চকলেট বা কফি ছিল সেটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আপনাদের হাতের কাছে যদি অন্য ধরনের চকলেট বা কফি থাকে তাহলে আপনারা আপনাদের পছন্দ মতোই কিন্তু এই রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারেন। এবার হচ্ছে চকলেটটাকে একটু পানি দিয়ে আমি এটাকে জাল করে চকলেট সিরাপ তৈরি করে নিব। এই যে আমি এভাবেই চকলেট সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে এটাকে একটু ঠান্ডা করে নিব। এখন চকলেট সিরাপ দিয়ে গ্লাসটাকে ডেকোরেশন করে নিচ্ছি। চকলেট সিরাপটা এভাবে গ্লাসে লাগিয়ে দিবেন, এর জন্য আপনার গ্লাসটা অনেক সুন্দর দেখাবে আর খাওয়ার আকর্ষণটাও বেড়ে যাবে। রেস্টুরেন্টে সাধারণত এভাবে গ্লাস ডেকোরেশন করে পরিবেশন করে। চকলেটটা গ্লাসের সাথে লাগানোর পর আমি 2-3 মিনিটের জন্য গ্লাসটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তবে এর বেশি সময় রাখবেন না, এতে করে গ্লাসটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2-1 মিনিটের মতো রাখলেই যথেষ্ট। তো আপনি যখন এটাকে ডিপে রেখে দিবেন তাহলে এটা শক্ত হয়ে খুব ভালোভাবে গ্লাসের সাথে লেগে থাকবে। এখন কফিটা রেডি করে নিব। এর জন্য মিনি সাইজ 3টা কফির প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই কফিটার সাথে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত, তাই দামটা নিশ্চয়ই অনেকের জানা আছে। এখন হচ্ছে কফির প্যাকেটটা কেটে কফির পাউডারটা বের করে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই বলেছি আপনারা চাইলে ব্ল্যাক কালার যে কফি আছে সেটা দিয়েও করে নিতে পারেন, তবে এটা দিয়ে করলে স্বাদের কোনো কমতি হবে না। এখন হচ্ছে একটু কুসুম গরম পানি দিয়ে এই কফি পাউডারটাকে গুলে নিচ্ছি। আপনারা চাইলে হালকা কুসুম দুধ দিয়েও কিন্তু এই কফি পাউডারটা গুলে নিতে পারেন। এখন হচ্ছে আগে থেকে যে দুধটা আমরা বরফ করে রেখেছিলাম ওটার মধ্যে কফির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। অবশ্যই কনডেন্স মিল্কটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক ঘন হবে আর খেতেও ভালো লাগবে। আর যদি কনডেন্স মিল্কের পরিমাণটা কমিয়ে দেন সেক্ষেত্রে চিনিটা একটু টেস্ট করে দিতে পারেন।
আর এই কফিটার ক্ষেত্রে হচ্ছে আপনি দুধের মিশ্রণটা যতই ঘন করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আমি এই দুধটাকে আরও ঠান্ডা করার জন্য এখানে কিছু বরফের টুকরা ব্যবহার করছি। এটা যত ঠান্ডা হবে ততই ভলিউম বেড়ে দ্বিগুণ হবে আর সে সাথে ক্রিমি আর রিচ হবে। তো এটাকে আমি আবারও ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আমরা এখানে 2 ধরনের কফি রেডি করে নিব। প্রথমটা আমাদের রেডি হয়ে গেছে, এবার হচ্ছে আরেকটার জন্য আমরা 3 প্যাকেট আগের মতো কফি নিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটা বাটিতে সেই কফি পাউডারগুলো ঢেলে নিচ্ছি। তো এখানে 3 টেবিল চামচের মতো সুগার পাউডার দিয়ে দিচ্ছি। আপনি যদি ব্লেন্ডার জারে কিছু চিনিকে ব্লেন্ড করে নেন তাহলে খুব সহজেই কিন্তু সুগার পাউডার বানিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কুসুম গরম পানি। ধরেন এখানে আমি 5 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। এখন এরকম একটা হ্যান্ড হুইস দিয়ে এই পাউডারটাকে মিশিয়ে নিব। আপনারা যদি হ্যান্ড হুইস দিয়ে করেন তাহলে 10 থেকে 15 মিনিটের পর্যন্ত এটাকে মিশাবেন। তবে আমি কম সময়ের জন্য এরকম একটা বিটার মেশিন দিয়ে 5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। তবে বেশিক্ষণ বিট করব না, তাহলে এটা কমে হয়ে যাবে। তবে সেটা আরেক ধরনের কফি, তবে আমি ওই কফিটা করছি না, আমি লিকুইড যে কফিটা সেটাই করব। তাই 5 মিনিটের মতো আমি এটাকে বিট করে নিচ্ছি। তো এটা বিট করা শেষ। এটার কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন লেভেল করে এটাকে বিট করে নিয়েছি। তো আমরা প্রথম যে কফিটা রেডি করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, সেটাকে বের করে একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমরা এটাকে 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। একটু সময় নিয়ে যদি ব্লেন্ড করে নেন তাহলে এটার ক্রিমি ভাবটা অনেকটাই বেশি হবে। তো কফিটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর হচ্ছে আগে থেকে যে গ্লাসে চকলেট লাগিয়ে রেখেছিলাম সেটাতে ঢেলে দিচ্ছি। দেখেন কতটাই ভলিউম বেড়েছে, কারণ এটা আমরা অনেকটাই ঠান্ডা করে রেখেছিলাম, এই কারণে এটার ভলিউমটা অনেকটাই বেড়ে গেছে। আর চকলেট লাগানোর কারণে এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এবার হচ্ছে উপর থেকে কিছুটা চকলেট পাউডার দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, প্রথমটা আমাদের রেডি করা শেষ। এখন হচ্ছে আমরা দ্বিতীয় কফিটা রেডি করে নেব। তো আমি আগে যে দুধটা বরফ করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দুধ রেখে দিয়েছিলাম। এই দুধটা এখন অন্য গ্লাসে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে যে কফিটা আমরা আগে থেকেই ক্রিম করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটাই সুন্দর লাগছে। তো এখানে হচ্ছে আমাদের কম খরচের মধ্যেই কিন্তু 2টা কফির আইটেম রেডি করে নিয়েছি। তো এই কফিগুলো যদি আপনি রেস্টুরেন্ট থেকে কিনে খেতে যান তাহলে এর দাম কত হবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা চাইলে কিন্তু এই গরমে অতিথি আপ্যায়নে অথবা পরিবারের সবার সাথে এই কফিটা তৈরি করে খেতে পারেন, যেহেতু এটা কম খরচের মধ্যেই রেডি করা যায়। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।